প্রিয় বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তিনটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ নতুন। এই তিনটি বিজ্ঞপ্তির মধ্যে দুইটি রাজ্য সরকারের পক্ষ থেকে এবং একটি কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে প্রতিটি পোস্টে সর্বোচ্চ বয়স দেওয়া রয়েছে 45 বছর। এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। তো এই তিনটি বিজ্ঞপ্তি নিয়ে পরপর তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব যে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো বেশি দেরি না করে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, 1 নম্বর নোটিফিকেশনটি পশ্চিমবঙ্গ সরকারি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে। এটা হলো মেমো নাম্বার। এই নোটিফিকেশনটি 9 ডিসেম্বর 2024 তারিখে পাবলিশ করা হয়েছে। এখানে সিনিয়র রেসিডেন্ট পোস্টে নিয়োগ করা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে। এই পোস্টে পুরোপুরি তোমাদের কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে 1 বছরের জন্য। এখানে সিনিয়র রেসিডেন্ট পোস্টে বিভিন্ন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো এখানে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি রয়েছে, অপথ্যালমোলজি ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি রয়েছে, অ্যানেস্থেসিওলজি ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি রয়েছে, পেডিয়াট্রিক্স মেডিসিন ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি রয়েছে, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি ডিপার্টমেন্টে 2টি ভ্যাকেন্সি রয়েছে, জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি রয়েছে, প্যাথোলজি ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি রয়েছে, ইএনটি ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি রয়েছে, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি রয়েছে, ডার্মাটোলজি ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি রয়েছে, রেডিওলজি ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে মোট 12টি ভ্যাকেন্সি রয়েছে। এইখানে তোমাদের বলে রাখি, কোনোরকম লিখিত পরীক্ষা কিন্তু থাকছে না। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। তো এখানে ইন্টারভিউর ডেট, টাইম এবং ভেন্যু দেওয়া রয়েছে। তোমাদের 20 ডিসেম্বর 2024 তারিখে দুপুর 1টার থেকে ইন্টারভিউ নেওয়া হবে। এই যে ঠিকানা দেওয়া রয়েছে, চেম্বার অফ ডেন, অফিস অফ দ্য প্রিন্সিপাল, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ফার্স্ট ফ্লোর, ডিস্ট্রিক্ট হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, হসপিটাল রোড, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিন নাম্বার 735101। এই ঠিকানাতে ইন্টারভিউ নেওয়া হবে। এবং ইন্টারভিউর দিনে তোমাদের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত কিছু ফিল আপ করে এবং ফিল আপ করতে যা যা তোমাদের ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টসের জেরক্সের সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে নিয়ে যেতে হবে। এবং অবশ্যই তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে। এখানে ইন্টারভিউর দিনে তোমাদের ইন্টারভিউ ঠিকানাতে বেলা 10টাতে পৌঁছাতে হবে। কারণ বেলা 10টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটদের প্রতি মাসে 70,000 টাকা করে দেওয়া হবে। এই পোস্টে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা হয়েছে, প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া থেকে এমডি অর্থাৎ ডক্টর অফ মেডিসিন বা এমএস বা ডিএনবি থাকতে হবে রেসপেক্টিভ ডিসিপ্লিনে। এবং প্রার্থীর বয়স অবশ্যই 45 বছর বা তার কম হতে হবে। তাহলে তোমরা এখানে ইন্টারভিউর জন্য যোগ্য। তো এখানে একাডেমিক কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউর পারফরমেন্সের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে। তো চলো এবার পরের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো এই 2 নম্বর নোটিফিকেশনটি পশ্চিমবঙ্গ সরকারের অফিস অফ দ্য প্রিন্সিপাল মালদা মেডিকেল কলেজের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এখানেও সিনিয়র রেসিডেন্ট পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে 1 বছরের জন্য। তো এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো এখানে জি সার্জারি ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি রয়েছে, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি রয়েছে, অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্টে 2টি ভ্যাকেন্সি রয়েছে, জেনারেল মেডিসিনে একটি ভ্যাকেন্সি রয়েছে, রেডিওলজিতে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং অপথ্যালমোলজি ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে মোট 7টি ভ্যাকেন্সি রয়েছে। এইখানে তোমাদের বলে রাখি, কোনোরকম লিখিত পরীক্ষা কিন্তু থাকছে না। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। তো এখানে ইন্টারভিউর ডেট, টাইম এবং ভেন্যু দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের 17 ডিসেম্বর 2024 তারিখে দুপুর 2টো থেকে ইন্টারভিউ নেওয়া হবে। এই যে ঠিকানা দেওয়া রয়েছে, অফিস অফ দ্য প্রিন্সিপাল মালদা মেডিকেল কলেজ, সিঙ্গাতলা, ইংলিশ বাজার, মালদা। এই ঠিকানাতে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো এখানে ইন্টারভিউর দিনে তোমাদের ইন্টারভিউ ঠিকানাতে বেলা 11টার মধ্যে পৌঁছতে হবে। কারণ বেলা 11টা থেকে 12টা 30 পর্যন্ত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তারপর তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া শুরু হবে। তো এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 7টি। এখানে টেনুর দেওয়া রয়েছে 1 বছর। এখানে এজ লিমিটে বলা হয়েছে প্রার্থীর বয়স অবশ্যই 45 বছর বা তার কম হতে হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এলিজিবিলিটি দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে এমবিবিএসের সঙ্গে পিজি ডিগ্রি বা ডিপ্লোমা বা ডিএনবি থাকতে হবে। এবং অবশ্যই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে বা এনি স্টেট কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউর সময়। তাহলে তোমরা এখানে ইন্টারভিউর জন্য যোগ্য।
এইখানে ইন্টারভিউর দিনে তোমাদের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত কিছু ফিল আপ করে এবং ফিল আপ করতে যা যা তোমাদের ডকুমেন্টস লাগবে সে সমস্ত ডকুমেন্টসের জেরক্সে সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে নিয়ে যেতে হবে এবং অবশ্যই তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে। চলো এবার পরের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি। এই 3 নম্বর নোটিফিকেশনটি পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে একসঙ্গে বেশ কয়েক ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে ভারতীয় নাগরিকদের অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে 10ই ডিসেম্বর 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেটা 25শে ডিসেম্বর 2024 পর্যন্ত চলবে। তো এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটি পে করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে SC ST PWD ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 150 প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্স প্লাস পেমেন্ট গেটওয়ে চার্জ। এবং এখানে আদার ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 850 প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্স প্লাস পেমেন্ট গেটওয়ে চার্জ। এই ফিটি তোমাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এখানে পোস্ট, এজ, কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে। তো এখানে ডেপুটি জেনারেল ম্যানেজার রাজভাষা পোস্টে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 45 বছর। এই পোস্টে কোয়ালিফিকেশন বলা হয়েছে প্রার্থীকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে হিন্দিতে এবং সঙ্গে ইংলিশ সাবজেক্ট থাকতে হবে ডিগ্রি লেভেলে, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সংস্কৃত এবং সঙ্গে ইংলিশ এবং হিন্দি সাবজেক্ট থাকতে হবে ডিগ্রি লেভেলে এবং সঙ্গে মিনিমাম 12 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে ডেপুটি জেনারেল ম্যানেজার ফাইন্যান্সিয়াল ইনক্লুজিং পোস্টে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 45 বছর। এই পোস্টে কোয়ালিফিকেশনে প্রার্থীকে গ্রাজুয়েট থাকতে হবে অথবা তার সমতুল্য ডিগ্রি থাকতে হবে গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং সঙ্গে মিনিমাম 12 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রিক্স পোস্টে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 45 বছর। এই পোস্টে কোয়ালিফিকেশনে প্রার্থীকে BSc থাকতে হবে স্ট্যাটিস্টিক্সে মিনিমাম 55% নাম্বার নিয়ে এবং সঙ্গে মিনিমাম 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। অথবা এখানে বলা হয়েছে MBA থাকতে হবে ফাইন্যান্সে বা ব্যাঙ্কিংয়ে অথবা PGDBM থাকতে হবে ব্যাঙ্কিংয়ে বা ফাইন্যান্সে মিনিমাম 55% নাম্বার নিয়ে এবং সঙ্গে মিনিমাম 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। অথবা এখানে বলা হয়েছে অ্যাডভান্স ডিগ্রি থাকতে হবে অ্যানালিটিক ফিল্ডে, যেমন MSc ইন স্ট্যাটিস্টিক্স বা অ্যাপ্লাইড ম্যাথ বা অপারেশন রিসার্চ অথবা ডাটা সায়েন্স ফিল্ডে এবং সঙ্গে মিনিমাম 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। অথবা এখানে বলা হয়েছে কমপ্লিটেড প্রফেশনাল কোর্স থাকতে হবে CA বা ICWA বা CSA এবং সঙ্গে মিনিমাম 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফরেক্স পোস্টে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 45 বছর। এই পোস্টে কোয়ালিফিকেশনে প্রার্থীকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে এবং সঙ্গে মিনিমাম 12 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এইখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ট্রেড ফাইন্যান্স পোস্টে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 45 বছর। এই পোস্টে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে এবং ন্যাশনাল ট্রেড ফাইন্যান্সের সার্টিফিকেট থাকতে হবে IIBF থেকে এবং সঙ্গে মিনিমাম 12 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কমপ্লায়েন্সে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 45 বছর। এই পোস্টে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে এনি ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সঙ্গে মিনিমাম 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ট্রেজারি পোস্টে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 45 বছর। এই পোস্টে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে CA বা MBA বা PGDBM বা CFA অথবা আদার রিলেভেন্ট পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন থাকতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে এবং সঙ্গে মিনিমাম 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রাজভাষা পোস্টে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 45 বছর। এই পোস্টে কোয়ালিফিকেশনে প্রার্থীকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে হিন্দিতে এবং সঙ্গে ইংলিশ সাবজেক্ট থাকতে হবে ডিগ্রি লেভেলে অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সংস্কৃত এবং সঙ্গে ইংলিশ এবং হিন্দি সাবজেক্ট থাকতে হবে ডিগ্রি লেভেলে এবং সঙ্গে মিনিমাম 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডিজিটাল পোস্টে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 45 বছর। এই পোস্টে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে BTech বা BE থাকতে হবে কম্পিউটার সায়েন্সে বা ITতে বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে বা ইলেকট্রনিক্সে বা MCA বা MSc থাকতে হবে কম্পিউটার সায়েন্সে অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশনের সঙ্গে মিনিমাম 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
ফিনটেক কোলাবোরেশন পোস্টে ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 45 বছর। এই পোস্টে কোয়ালিফিকেশন বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে এনি ডিসিপ্লিনে ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে মিনিমাম 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। তো এখানে প্রতিটি পোস্টে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে 45 বছর। তো এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে SC/ST ক্যান্ডিডেটদের 5 বছর, OBC ক্যান্ডিডেটদের 3 বছর এবং PWBD ক্যান্ডিডেটদের 10 বছর। তো এখানে 10 ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এখানে প্রতিটি পোস্টে একটি করে ভ্যাকান্সি রয়েছে। তো এখানে মোট 10টি পোস্ট রয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে অবশ্যই একবার অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নেবে, তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।